যারা কলার সাথে সাথে কলার মোচা খেতে পছন্দ করেন, আজকে তাদের জন্য একটা কলার মোচার রেসিপি নিয়ে আসছি আমি। বিশ্বাস করেন, এইভাবে কলার মোচা রান্না করলে যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ কেউ বুঝতে পারবে না আপনি কলার মোচা রান্না করছেন। কলার মোচার সাথে সাথে আমি আজকে একটু পুঁই শাক ভাজি করবো, আর পুঁই শাকের ভিতরে একটা আলুও দিয়ে দিব আমি। পুঁই শাকগুলো একটু ছোট ছোট করে কুচাই নিব। পুঁই শাক কুচানো শেষ হয়ে গেলে কলার মোচা আর পুঁই শাক ভালো করে ধুয়ে নিব। আমি 4-5 বার করে ধুয়ে নিছি। শাক একটু ভালো করেই ধুতে হয়। ধোয়ার পরে আমি একটা কড়াইতে পানি দিয়ে তার ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি একটু পানিটা ফোটার জন্য অপেক্ষা করবো। আর পাশের কড়াইতে আমি একটু পেঁয়াজ দিচ্ছি, রসুন দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি, লবণ হলুদ সবকিছু দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই কড়াইতে আমি পুঁই শাক ভাজি বসাই দিব। এই যে নাড়াচাড়া করতে করতে এই পাশে আমার পানি উতলাই গেছে, তার ভিতরে আমি কলার মোচাগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই পাশে আমি কড়াইতে সেই লবণ হলুদ যে পেঁয়াজ মরিচ দিয়েছিলাম তার ভিতরে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আলুগুলো একটু কষাই নেওয়ার পরে আমি এর ভিতরে পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাক কিন্তু একটু পরিমাণে বেশি হয়েছে, কিন্তু রান্না করার শেষে কিন্তু অনেক কমে যাবে না। মোচার কড়াই ঢাকনা আগলা করে দেখলাম মোচাগুলো সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তার মোচার পানি ঝরা দিয়ে এগুলো একটা গামলার ভিতরে নিয়ে একটা ভর্তা মেশার দিয়ে একটু ম্যাশ করে নিলাম। নেওয়ার পরে তার ভিতরে পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিলাম। দেওয়ার পরে এর ভিতরে একটু হলুদ, একটু লবণ, একটু গোলমরিচ, একটু গরম মশলা গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে বেশ কয়েক চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দিলে এটা হচ্ছে একটু মচমচে হবে। আর এটা আমি হাত দিয়ে মাখাই নিচ্ছি। হাত দিয়ে এমনভাবে মাখাবো যাতে হচ্ছে এটা আঠালো আঠালো টাইপের হয়। তো আমি হাত দিয়ে মাখানোর পরে দেখলাম যে এটা ঠিকঠাক আমি যেভাবে চাচ্ছি সেরকম হচ্ছে কিনা। তো দেখলাম না, একটু বেশি নরম আছে, তার জন্য আরও একটু চাউলের গুঁড়া দিলাম। চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মাখাই নিলাম। মাখাই নেওয়ার পরে এবার দেখলাম যে না, আমি যেরকম চাচ্ছি সেরকম হয়ে গেছে। তারপর রেখে দিলাম। রেখে দিয়ে আমি এই পাশে দেখলাম আমার ভাজিটার কি অবস্থা, পুঁই শাক ভাজি। তো পুঁই শাক ভাজি মোটামুটি হয়ে গেছে। এই পাশে চুলায় আমি তেল গরম দিয়ে সেই তেলের ভিতরে যে কলার মোচাগুলো মাখাই রাখছিলাম সেই মাখানোগুলো পেঁয়াজু যেরকম করে ভাজে ওরকম করে ভেজে নিচ্ছি। একটু হালকা কড়া করেই আমি এইগুলোরে ভাজি করে নিব। ভাজি করা হয়ে গেলে আমি এইগুলোরে তুলে নিব একটা গামলার ভিতরে। এই গামলাটাই কিন্তু আমি কলার মোচাগুলো মাখাইছিলাম, আপনাদের কি মনে আছে? এটা আমি আসলে ধোয়ার সময় পাইনি ব্যস্ততার কারণে। আর কোনো সমস্যা নেই, এটা তো আমি তো মাখাইছিলাম কলার মোচাই, অন্য কিছু তো করি নাই। তো কোনো সমস্যা নেই, এটার ভিতরে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এই তেলের ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার হয়ে গেলে তার ভিতরে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে তার ভিতর জিরা বাটা, গরম মশলা বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু শুকনা মরিচ বাটা, তার সাথে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে কষা নিছি। লবণটা আমার ভিডিও করতে মনে নাই, কিন্তু দিছিলাম লবণ। আপনারা আবার ভাবেন না যেন আমি লবণ দিই নাই। মশলাটা কষানো হয়ে গেলে তার ভিতরে আমি হচ্ছে সেই ভেজে রাখা চপগুলো সেইগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে কষাই নিব, যাতে মশলাগুলো চপের ভিতরে ঢুকে যায়। আপনি চাইলে এটা চপ আকারেও খেতে পারেন, আর চাইলে মশলা যেরকম কষায় একটু হালকা ঝোলঝোল করেও খেতে পারেন। আমি দুইভাবেই খাই, দুইটাই খুব মজা লাগে। এই যে দেখেন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হলে আমি এর ভিতরে সামান্য একটু ঝোল পানি দিব। এই পানিটা টেনে গেলে আমি হচ্ছে চুলাটা অফ করে দিব। এই তরকারিতে খুব বেশি ঝোল রাখলে একদমই মজা লাগবে না, একদম মাখা মাখা ঝোল রাখবেন তাহলে মজা লাগবে। যাই হোক, আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।